সন্ধ্যে 6টা, আমরা যাচ্ছি কন্যাযাত্রী। এই তোমাদের লোকেরা উঠে যাচ্ছে। আমরা বাড়িতে ঢুকলাম। এখন বাজে সন্ধ্যে 6টা, আমরা যাচ্ছি কন্যাযাত্রী। সেদিন যেই বিয়ে বাড়ি গেছিলাম তার কন্যাযাত্রী আজকে যাচ্ছি। তো এই যে আমাদের ফাইনাল লুকটা। চলো বিয়ে বাড়ি গিয়ে আরও আমরা কিভাবে যাচ্ছি বিয়ে বাড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা সঞ্চিতার সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা কন্যাযাত্রী যাচ্ছি দত্তপুকুরে, মেয়ের বাড়ি আর কি, মানে ছেলের যে বাড়ি সেটা দত্তপুকুরে। তো ওইখানে আমরা যাওয়ার জন্য এখানে একটা ওরা ছোট ছোট যে বাসগুলো হয় সেই বাসগুলো কিন্তু ওরা বুক করেছিল। তো সেই বাসে করে আমাদের বাড়ির সামনেই ছিল বাসটা দাঁড়ানো। সেখান থেকে কিন্তু আমরা সবাই মিলে প্রায় 80 জন মতন দুটো গাড়িতে এরকম অল্প অল্প গান শুনতে শুনতে খুব এনজয় করতে করতে কিন্তু একদম ছেলের বাড়ি পৌঁছে গেলাম দত্তপুকুরে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা। তো পৌঁছে গেছি আমরা 9টা বাজে। তো এখন যেহেতু 9টা বাজে, তো এখন নেমে সবাই হাতে একটা একটা করে তত্ত্ব নিয়ে নিয়েছে, তত্ত্ব ট্রে নিয়ে নিয়েছি। তো নিয়ে এবার লাইন দিয়েছি যে যাতে আমরা এবারে ছেলের বাড়ি আস্তে আস্তে ঢুকবো। তো সামনেটা দেখো গেটটা খুব সুন্দর করেই সাজিয়েছিল, আর যেখানে মেয়ে জামাই দাঁড়িয়েছিল সেখানটাও খুব সুন্দর। তো এই যে এখানে প্রচুর ভিড় হয়েছে কন্যাযাত্রী, আমরাও এসেছি, তা আমরাও ভিড় করেছি। এছাড়াও ছেলের বাড়ির অনেক লোক আছে। তো এই মেয়েকে ভীষণই সুন্দর লাগছিলো দেখতে, আজকের লুকটা ভীষণই ভালো। তো তারপরে আমরা অল্প করে স্টার্টার খেয়ে নিলাম। স্টার্টারে অনেক কিছু ছিল, চিকেন কাবাব, পনির কাবাব, বেবিকর্ন, তারপরে ফুচকা, আইসক্রিম, অনেক কিছু। তো সেগুলো টুকটুক করে অল্প অল্প করে সবাই খেয়েছি, কারণ বেশি খাইনি। অলরেডি 9টা বাজে তখন। তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে 10:30 মতন বেজে গেছিলো। তো যেহেতু বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, বুফে ছিল না, তো সেই জন্য মানে একটা করে ব্যাচ হচ্ছে তারপরে বসা, মানে এটা একটুখানি ব্যাপার ছিল, তো চাপের ছিল। এভাবে এক এক করে কন্যাযাত্রী সবাই খেতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, আর দেরি হয়ে গেলে হতো না, কারণ কি প্রায় রাত্রির অনেক 1টা 1:30, মানে আমরা তো অন্যভাবে ভাবছি চলে যাব, কারণ কি ট্রেনে গেলে সুবিধা হয়। তো ওই জন্য খাওয়া দাওয়াটা সেরেই নিলাম। তো তারপরে এই যে আইসক্রিমটা খেয়ে আমরা আমাদের মতন করে আর কি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম আমরা, আর পাশের বাড়ির দিদি জামাইবাবুরও ওখানে নেমন্তন্ন ছিল। তো সেই ওরা আর আমরা হচ্ছে সবাই মিলে ট্রেনে ফিরবো, এটাই ঠিক করেছি। দত্তপুকুর থেকে ট্রেনে আরও সহজে মানে বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। আর এইটা ছিল মেয়ের নিজের বাড়ি, একদম ভাড়া বাড়ির পাশেই। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে দেখো দত্তপুকুরের রাস্তাটা ঠিক এরকম ছিল, চওড়া রাস্তা, কিন্তু পুরো মানে ভেতর দিকে তো একটু বেশ অন্ধকার রাস্তাটা, বাড়ি বলেই আলোটা রয়েছে। আমরা প্রায় মানে আমরা পুরো গেটের কাছে সামনে দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য, যাতে টোটোটা আসে, তারপরে আমরা ট্রেনে বাড়ি ফিরব। তো ওই জন্য আমরা চলে আসলাম স্টেশনে। আসতে না আসতেই আমরা ট্রেন পেয়ে গেছি। তারপরে ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেন দেখো পুরো ফাঁকা, আমরাই মনে হয় এই 5-6 জন বসে আছি, এত ফাঁকা ট্রেন। তো ফাঁকা ট্রেনে আসাটা আরও বেশি ভালো হলো, কারণ কি ওরকমভাবে বাসে করে আসলে না হচ্ছে মানে একটা খাওয়া দাওয়া সেরে একটা বমির মতন ভাব আসে, কারণ কি আমরা গাড়িতে ওরকমভাবে অভ্যস্ত নই, ভীষণ কষ্ট হয় আমাদের, সাফোকেশন হয়। এসি ছিল, বাবু যাওয়ার সময়তেও একটুখানি বমি করেছে, শরীরটা ভালো লাগছিল না। তো ফেরার পথে তো আবারও মানে খাওয়া দাওয়া করে আরও বমি করে দেবে, সেই কারণে আমরা আর ওই বাসে একসাথে কন্যাযাত্রী যাদের সাথে গেছি তাদের সাথে ফেরার মানে আর ফিরলাম না আর কি, আমরা আমাদের মতন করে আসলাম। তো আমরা এটা বারাসাত অবধি গেছিলাম। তো বারাসাত থেকে আবারও আমরা ট্রেন নেব বলে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে বলে সিঁড়ি দিয়ে এসে আবারও একটা ট্রেন ধরলাম, যেটার করে আমরা পুরো বিরাটিতে পৌঁছলাম। হ্যাঁ, 12:22 বাজে আমরা বাড়িতে ঢুকলাম এখন। ওরা আসেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।